রাজার মাও পোলা কই গেছে? গেন্দা তো বাড়িত না। কইলাম বাড়ি থাকবার, আমি গরু আড়ি যাবো, গরু কিনবার। ঠিক আছে, আমি দেখতাছি পোলা কই গেছে। এখানটা রাজা, তোর যে সারা দুনিয়া আমি টই টই করে খুঁজতাছি, তুই নয় বই আইস। তোর যে কইলাম বাড়িতে থাকবার, কোরবানি গরু কিনা যাবো, তোর এটা মনে নাই? এই আড্ডা মারতাছ কারণ নাকি? আব্বা যাবো না আমি গরুহাটি। তে যাবি না কে? কি সমস্যা? না আমি যাবো না, তুমি আল্লাহ যাও। যায় না? যাবি না? আমি কইলাম না যাবো না, তুমি সুদের টেয়া দিয়ে গরু কিনবা, আমি ওই বাপের ভাগিদারি হমু না, কইছি তো আমি যাবো না। ও সুদের টেহাতে গরু কিনবো, যাবা না? সুদের টেহাতে ভাত খাও কিবে? আমি ভাত খাই না, তোমার দেখাই না, আমি আমার মায়ের দেখাই। সাফা করা ঠিকই পাও, খাওয়ার সময় তো মনে থাকে না। সুদের টেহার গরু কিনা বাপের ভাগিদারি আবার আমি যাবার পাবো না, তুমি আল্লাহ যাও। আইসে অন্য। তাহলে তুই যাইতি না? না আমি যাবো না। আসলেও যাবি না? না যাবো না। তুমি একটু কেন্দ্রে বোঝাও তো, আমার কথা কেন্দ্রে শুনতেছে না। কাকা রাজা তো ঠিকই কইছে, আনের এক ঠ্যাং কব বড় গেছে গা, আনে এ বয়সে সুদ খায়, আর সুদের টেহাদা কুরবানি দিলে কি কুরবানি হবো? ক তুই ক, বুঝা একটু বুঝা। তাহলে কেন্দ্রে তুই যাবি না? না আমি যাবো না। ঠিক আছে, লাগবো না, আমি একলাই যাবো। যাও। ভালো না কেন এলে এলে ফুলা ফান দিয়ে কি হবো? কইলাম যাই তো যাই, কোনো গুরুত্বই নাই। আমি যে বয়স্ক মানুষ, হিসাব পাতি বুঝি না, মূর্খ মানুষ, এটা আর বুঝলো না, নিজেরটাই বুঝলো। হে আমি মূর্খ সূর্খ মানুষ, হিসাব পাতি বুঝি না, পোলাটা না নিয়ে গেলে তো ধরা খাইতাম। গরু আটি তো ভাত পারের অভাব নাই। যাই, পোলাটা যাই। কি একটা সমস্যাতে আছি জানস, এই বাপটারে এত বুঝাই, মূর্খ সূর্খ মানুষ, সুদ খাবার না করি, কোনোভাবেই যে পাইতাছি না বন্ধু, তাহলে কি করবো? একটু ভালো মতো বুঝান লাগবো, বুঝা। বুঝাইতেছি তো বন্ধু, বুঝে না। এ রাজা, ওই যে তোর বাবা আইতাছে দুন আবার। দেখি কি ক। গেন্দা তোর না আবার আইলাম, কি এর লাগিয়া? কারণ বেড়া আমার সম্পদ তো তোরই সম্পদ। আমি মূর্খ টুর্খ মানুষ, গরু হাটির মনে কর বাটপাড়ে ডান্দালের অভাব নাই। মানে আমি একলা যদি গরুর ডাকি না যাই, বাটপাড়ে ধরবো, এটা চিন্তাই করে জানি না। চল রাগ করিস না, যা যাই, গরুটা কিনে নি। যাবার ভাই এক শর্ত আছে, যদি মানো তাহলে আমরা যাম। গেন্দা বলো কি শর্ত তোমার? কমু বলতে আজকে বাইর যাও গা, আল্লাহ জুল বাসায় কালকে গরু কিনমু। ওই যে আঙ্গের যে খালপাড়ে জমিটা আছে না, এই জমি এক কাটা বেচা হালাল টেহা দিয়া গরু কিনা হালাল পথে কুরবানি দিম, সুদের টেহা দিয়ে কুরবানি দিম না। ঠিক কথা এটা। গেন্দা তুমি ঠিক কইছ, এতদিন আমি বুঝি নাই, দুনিয়ার টাকা লোভে অন্ধের মধ্যে পড়ে গেছিলাম গা। সুদ খাওয়া যে হারাম, আর সুদের টাকাতে কুরবানি হয় না, এটা আমার বুঝাই দিছ। গেন্দা যাও, তুমি যেটা কইছো ওটাই হোক, চলো ভাই চলো। কাকা আপনি যে বুঝতে পারছেন, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। এই যে টুপিটা দিয়ে দিলাম, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আল্লাহর কাছে মাপ চাবেন। আমার চোখ খুলে দেওয়ার জন্য আমার ছেলে বাতিজা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার মেলা দিন বাঁচাই হোক। তাহলে বাতিজা থাকো। গেন্দা আমি বাইর গেলাম গা, তুই আয় পর। আচ্ছা, সুদকে না বলি, সুদ মুক্ত সমাজ গড়ি।